বাসা থেকে বেরিয়ে পড়ার পর হাতে কাচি, ঘাড়ে ব্যাং, যেটা গ্রামের ভাষায় বলা হয় যেগুলো, সেটাই বলতেছি, নিয়ে দু এক পা করে এগিয়ে যাওয়া জমির দিকে। ধান কাটতে হবে। আর এই ধান মূলত গ্রাম অঞ্চলের প্রধান জীবিকা। আর এই প্রধান জীবিকাটাই হচ্ছে চাষাবাদ। গ্রাম অঞ্চলের চাষাবাদের কাজটাই সবসময় বেশি হয়ে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বগুড়া জেলার প্রত্যন্ত গ্রাম পাওয়ার থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাজন। বেশ কিছুদিন যাবৎ আমি আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, যার মূল কারণ ছিল ব্যস্ততা। আর এই ব্যস্ততায় আজকে আপনাদেরকে দেখাবো আসলে কি ব্যস্ততার জন্য দিতে পারিনি আপনাদেরকে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ইতিহাস। আমার বাসার বা গ্রাম অঞ্চলের যে কাজগুলো থাকে, যেমন ধান রোপণ, চাষাবাদ, তো সেই কারণেই মূলত আমি ভিডিও বানাতে পারিনি। তো আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো যে কি কারণে আমি ব্যস্ত ছিলাম। তো চলুন শুরু করা যাক। বৈশাখ মাসের শুরু থেকেই আমাদের কালু উপজেলার প্রায় সকল গ্রামে গ্রামে শুরু হয় ধান কাটার কাজ। আমাদের কালু উপজেলা চাল ও আলু চাষের অনেক এগিয়ে, তাই বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের শেষ অবধি, এমনকি আষাঢ় মাসেরও দুই একদিন লেগে যায় ধান কাটা মারার কাজ সম্পন্ন করতে। আর আমার প্রধান ব্যস্ততার কারণ ছিল এই কৃষি কাজগুলো। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর প্রথমে নামাজ আদায়, এরপরে হালকা কিছু খাবার খেয়ে বেরিয়ে পড়া। বাসা থেকে বেরিয়ে পড়ার পর হাতে কাচি, ঘাড়ে ব্যাং, যেটা গ্রামের ভাষায় বলা হয় যেগুলো, সেটাই বলতেছি, নিয়ে দু এক পা করে এগিয়ে যাওয়া জমির দিকে। ধান কাটতে হবে। আর এই ধান মূলত গ্রাম অঞ্চলের প্রধান জীবিকা। আর এই প্রধান জীবিকাটাই হচ্ছে চাষাবাদ। গ্রাম অঞ্চলের চাষাবাদের কাজটাই সবসময় বেশি হয়ে থাকে। আমাদেরও জমি আছে, যে জমিগুলো আমরা চাষাবাদ করে থাকি। তো সেই জমিতেই যাচ্ছিলাম ধান কাটতে। আমাদের ধানগুলো আসলে লেট হয়ে যায়, মানে পরিপক্ক হতে অনেক দেরি হয়ে যায়, কারণ আমরা ইরি জাতের ধানগুলো সবার শেষে রোপণ করেছিলাম, যার কারণে আমাদের ধানগুলো অনেক লেট হয়ে যায়। আমি যদি সামনের দিকে একটু আপনাদেরকে লক্ষ্য করে দেখাই, তাহলে দেখবেন যে পুরো জমিগুলো পুরো ফাঁকা, মানে সবার ধান কাটা মারা শেষ হয়ে গেছে। এবং এই যে আমার পেছনে আপনারা দেখেন, সবগুলো জমি ধান কাটা শেষ হয়ে গেছে। শুধুমাত্র আমাদেরই একটি অংশ জমিতে ধান আছে, এখনও কাটা হয়নি। যাই হোক, তো সেই ধান কাটতেছি। আর এর আগে যে ধানগুলো কাটছি, এই কারণেই মূলত আমি ব্যস্ত ছিলাম। আর গত পরশু দিন আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে এই যে আপনারা যদি আমার পায়ের দিকে একটু লক্ষ্য করেন, তাহলে যে দেখেন পায়ে হচ্ছে যে মোজা লাগানো হয়েছে, যেটা পোকামাকড়কে বাধা দেবে বা পোকামাকড় পায়ে কামড়াতে পারবে না পানির ভিতরে, যার কারণে এটা পরা। তো দেখেন আমাদের জমিগুলো আসলে অনেক নিচু। আমি পানির মধ্যে নেমে পড়লাম। এই যে পানি, খুব টলটলে পানি। আর এখন আমি পানির ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাব হচ্ছে যে আমাদের জমিতে। আমাদের জমি এখান থেকে বেশ দূরে। তো আমি পানির ভেতরে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি যদি দেখেন কতটুকু পানি, আমার প্রায় হাঁটু অবধি ভিজে গেছে পানিতে। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে
আমাদের এই জমিগুলো যেহেতু নিচু নিচু হওয়ার কারণে আপনারা অনেকে যোগ চিনে থাকবেন, যেটা কালো কালো হয়ে থাকে, লম্বা, ঠিক রাবারের মতো, ওইটাকে গ্রামে যোগ বলা হয়। আপনাদের এলাকায় কি বলেছেন তা আমি সঠিক জানি না। তো সেই জোকের আক্রমণ থেকে বাঁচতেই এই যে পায়ে হচ্ছে মোজা পরা। পানির শব্দ হয়তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা। তো এই পানি দিয়ে এখন এক পা দুপা করে হেঁটে যাচ্ছি আমার জমির দিকে। সবগুলো জমি কাটা হয়েছে, শুধুমাত্র অল্প কিছু জমি বাকি আছে আমাদের, সেটা হচ্ছে 9% করে দুইটি জমি। তো আগামীকাল গতকাল কিছু অংশ কেটে রাখছিলাম যেগুলো পানিতে পড়ে গেছিল, আর আজকে বাকি অংশগুলো কাটতে যাচ্ছি। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি, আমার বড় ভাইও আসবে ধান কাটতে। তো সামনের দিকে এগোয়। গ্রাম অঞ্চলের প্রধান জীবিকা চাষাবাদ। আপনারা তো জানেন গ্রাম আমার পছন্দের জায়গা, এমনকি প্রতিটা ভিডিওতে আমি কথাটি বলে থাকি। আর এই জীবিকা অর্জনের জন্যই মূলত হাঁটু অবধি পানির মধ্য দিয়ে ছুটে চলা আমি। আসলে এই পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, প্রত্যেক কাজকে সম্মান করি আমি। তাছাড়াও প্রকৃতি আমার আগ্রহ, তাই এই প্রকৃতির মাঝে নিজ কর্ম নিজে করার আনন্দটা বলে বোঝানোর মতো না। প্রথমেই আপনাদেরকে একটি কথা বলে নেই, যেহেতু এখন সবার ব্যস্ততম সময়, তাই আমার ভিডিও করার মতো তেমন কেউ ছিল না। আজকের ভিডিওটি আমি আমার একটি ছোট ভাইকে দিয়ে করাই। হয়তো আজকের ভিডিওটি খুব একটা সন্তোষজনক হবে না, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে যতটুকু সে পারছে তার জন্য তাকে জানাই ধন্যবাদ। গ্রামের এই কাজগুলো করতে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর খাটুনি যায় শরীরের ওপর দিয়ে। তারপরেও এই কাজগুলোর সাথে যেন এক অন্যরকম মায়া জড়িয়ে আছে, যে মায়ার টানেই বারবার আমরা যারা গ্রামে থাকি তারা ছুটে চলি এই প্রকৃতির কাজগুলোর জন্য। খোলা আকাশের নিচে বিশাল সবুজের মাঠ ঘেরার মধ্যে এক টুকরো করে ধান কাটা, এ যেন এক অন্যরকম প্রশান্তি। আমাদের পূর্বপুরুষদের কাছ থেকেই চলে এসেছে এই কাজগুলো। আর ধান মূলত আমাদের জীবিকা নির্বাহ করে, পেটের ক্ষুধা মিটায়। আর এই ধান থেকে চাল উৎপন্ন করেই চাহিদা পূরণ করা হয় প্রত্যেক গ্রামের সকল মানুষের। এখন আপনাদেরকে ধারণা দেব আমাদের এলাকায় বিঘা প্রতি কত মণ ধান উৎপন্ন হয়। আমাদের কাল উপজেলা নিচু এলাকা, আর তার মধ্যে আমাদের গ্রাম সবচাইতে নিচু এলাকা। তাই নিচু ভেদে আমাদের এলাকাতে বিঘা প্রতি ধান নামে 20 থেকে 22 মণ। বছরের 2 সিজন অনুযায়ী 2 বার চাষ করা হয় ধান। ইরি জাতের ধান প্রথম চাষ করা হয়, আর দ্বিতীয় চাষে করা হয় আমন জাতের ধান। আর এই ইরি জাতের ধান মূলতই বেশি উৎপন্ন হয়। প্রচুর কষ্টের কাজ হলেও এই ধান কাটার কাজের মধ্যে যে মায়া, মমতা, শান্তি এবং ভালোবাসা আছে, এই ভালোবাসা, মায়া, মমতা আপনি কখনোই শহর থেকে পাবেন না। রোদে পুড়ে সারা দিন হাড় ভাঙা খাটুনির পরে যখন এই সোনালি ধান ঘরে ওঠে, তখন প্রত্যেকটা কৃষকের মনে থাকে এক আনন্দমাখা হাসি, যার দাম লক্ষ কোটি টাকা দিয়েও মেটানো যায় না। এই শান্তির টানেই মূলত আমি ছুটে আসি বারবার প্রকৃতির মাঝে, আর প্রকৃতির মাঝেই নিজেকে খুঁজে বেড়াই মনকে শান্তি দেওয়ার জন্য তৃপ্তিময় সেই স্মৃতিগুলোর সাথে, যে স্মৃতিগুলো আর ফিরে পাওয়া সম্ভব না।
ঘুম থেকে আমি মূলত উঠি সকাল 5:30টায় এবং হালকা পাতলা কিছু খাবার খেয়ে জমির দিকে চলে আসি। আর আকাশের অবস্থা তখন ছিল বেশ সুন্দর। আমি একাই ধান কাটা শুরু করে দিই। সময় তখন আনুমানিক 6টা। আমি ধান কাটার কাজ শুরু করি একাই, আর অপেক্ষা করতে থাকি আমার বড় ভাই আসার জন্য। 1 ঘন্টা যেতেই আমার বড় ভাই সহযোগিতা করার জন্য আমার কাছে চলে আসে। আমি ও আমার বড় ভাই মিলে তখন জমির সমস্ত ধানগুলো এক এক করে কাটতে থাকি। সাথে ক্যামেরাম্যান না থাকায় আমি একাই একটি স্ট্যান্ডের সাহায্যে টাইম ল্যাপসে ভিডিও ধারণ করি, যা দেখতে বেশ ভালোই লাগছিল। কি দৃশ্য! সত্যই যদি এমন স্পিডে কাজ করা যেত তাহলে কেমন হতো? আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন। এভাবে ধান কাটতে কাটতে বেলাও গড়াতে থাকে, আর আমি বাড়ির দিকে লক্ষ্য করি আমার মা ভাত নিয়ে আসবে জমির দিকে। আর এই জমিতে বসে ভাত খাওয়ার দৃশ্য আপনাদেরকে দেখাবো না তা কখনোই হয় না। একটু পরেই আমার মা ভাত সাজিয়ে নিয়ে আসেন জমিতে। আর আমাদের জমির পাশে ছিল একটি ছোট্ট পুকুর পাড়ে বসে আমি ও আমার ভাই একসাথে ভাত খাচ্ছিলাম। জমিতে কাজ করার পর এই যে জমির মাঝেই বসে ভাত খাওয়া, এর অন্যরকম একটা স্বাদ আসে। শহর হোক কিংবা গ্রাম, আমি মনে করি প্রত্যেকটা মানুষের এই অনুভূতিটা নেওয়া উচিত। অসাধারণ ছিল ভাত ও তরকারি। আসলে মায়ের হাতে রান্নার কোনো তুলনাই হয় না। আমি বেশ মজা করে খাচ্ছিলাম সম্পূর্ণ খাবারগুলো। আমাদের সকালের খাবার শেষের মধ্যেই আমাদের গরু সহ আমাদের গ্রামের আর অন্যান্য গরুর দল বেঁধে এসে এই পুকুর পাড়ে খাবার খাচ্ছিল। এটা ছিল আমাদের বাসার সবচেয়ে বড় গরু। ও দীর্ঘদিন যাবৎ আমাদের বাসায় আছে, আর ওর প্রতি আমাদের অনেক মায়া জন্মে গেছে। আর সামনে আপনারা যে কালো গরু এবং লাল গরু দেখতে পাচ্ছেন, এই দুটিও কিন্তু আমাদের নিজেদের। এরপর আমি আবারও প্রস্তুতি নিচ্ছিলাম ধান কাটার জন্য। আর অল্প কয়েক শতাংশ মাত্র কাটার বাকি আছে। এটুকু কাটা হলেই আমাদের ধান কাটার কাজ সমাপ্তি হবে। পানিতে থাকা বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে বাঁচতেই এই অভিনব কৌশল অবলম্বন করা। ভাত খাবার আগে এগুলো খুলে রাখছিলাম। আর দেখতে পাচ্ছেন রাবার দিয়ে আবারও আগের মতো করেই বেঁধে নিচ্ছি পায়ের সাথে, যেন ধান কাটার সময় কোনো ক্রমেই এগুলো বিরক্তির কারণ না হয়।
আমাদের জমিতে এই বছর আমাদের অনুমানের চেয়েও অধিক ফসলের ফলন হয়। শুধু আমাদেরই না, প্রত্যেকটা জমিতে এই বছরে অধিক ফলন হয়। অধিক ফলন হওয়া মানেই কৃষকের মুখে হাসি। শুধু ফসলের দামটা থাকতে হবে বাজার নিয়ন্ত্রণে। আর এই বছর ফসলের দামটাও ছিল বাজার নিয়ন্ত্রণে। প্রত্যেকটা চাষির মুখে ছিল হাসি। আর এই হাসি আনন্দ মাখা মুখ নিয়েই কাজের প্রতি এত মন দেওয়া। আর এই আনন্দের সাথে আপনাদেরকে জানাই, আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, যেন আমার আনন্দটা দ্বিগুণ হয়। সেই সাথে আরও একটি কথা, আপনিও যদি আমার মতো এই কাজগুলো করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আপনি কবে এই কাজগুলো করছেন এবং এই কাজগুলো করার মাধ্যমে কীরকম শান্তি পাওয়া যায়। দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আপনারা সাথেই থাকবেন। নিজের কথা আর কতই বলবো, অনেক তো বলে ফেললাম। চলেন এখন অন্যের কথা বলা যাক। দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিও সহযোগীকে। আজকের এই মনোরম দৃশ্যের অধিকারী ছিল এই ছোট ভাই। ওই মূলত আজকের ক্যামেরাম্যান হিসেবে ছিল। তার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে ছোট হলেও সে অনেকাংশে সাহায্য করেছে আমাকে আজকের ভিডিও তৈরি করতে। আর এই ধান কাটা শেষের দিকে আমাদের সাথে আমাদের পাশের জমিও আমার গ্রামের এক নানা ভাইও ধান কাটতেছিল। তো আমাদের দুইটি জমি মাত্র পরিত্যক্ত ছিল আজকের, তাই পাশাপাশি জমি আমরা একসাথে কাটি। আর বেশি সময় নষ্ট করব না আপনাদের। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।